ওলি আল্লাহ হল ওন কিলা ওলি বনন কিলাম আত্মা যেন গাছটা কি ফাড়িয়া ওলি তা না, মানুষের জীবনে সে ওলি হইতে পারব। বালা কোনো একজন পীর ও মুর্শিদ সে ধরতে লাগবো, বালা একজন আল্লাহর ওলি আল্লাহর সে ধার লইতে লাগবো, মুর্শিদর সবক চালাইতে লাগবো, আর ওলির খেদমত সে থাকতো। আর জীবনে ভালো ভালো নেক আমলগুলা সে যদি করতে পারে, তরিকতর অন্তর্ভুক্ত হয়ে চলতে পারে, আল্লাহর বন্দা ওলায়াতি লাভ করতে পারবো। ওলায়াতি লাভ করতে পারবো, বালা বালা আমল করতে লাগবো, মানুষ বালা পর্যায়ে পৌঁছিতে লাগবো। যার জন্য অলি আল্লাহ হওয়ার পরে, আল্লাহর অলি হওয়ার পরে এই মানুষ আর দুনিয়াত কোনো গাঠো চিন্তা তার নাই। আল্লাহ তার এত দয়া করন মায়া করন, অলি যে তা মানুষের দিল আল্লাহ জাগাইয়া দিলেন। এই নই লাগিয়া অলি, এই নই লাগিয়া আল্লাহর অলি, মানুষের আল্লাহর দিল জাগাইয়া দিলেন। বুঝতে পারছেন? সবর দিল আল্লাহ জাগাইয়া দিলেন। আমি তোরা ও ইতিহাস তুলিয়া ধরি, আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অলি আল্লাহ হল আসুন, আসুন না না, এখানেও আসুন মস্তান শাহ, তারপরে জক্কা বলে তোয়াক্কুল শাহ, শাহিদুর শাহ আল্লাহর ওলি হল, এরপরে আবদুল্লাহ বাদেশ্বরী, হাতিম আলী সাহ, আনোয়ারে মদনী, তারপর হইল গিয়া বলে আদম হাকি শাহ, বাঘপুরর সাপ, টান্টুর সাপ, তেলিটিকর সাপ, সাপ টিবলা বিস্কুটি, সাপ টিবলা ফুলতলি। আরও আল্লাহর ওলি হল আসন হজরত সোনা শাহ আসন, ফিয়া শাহ আসন, শাহদুল্লাহ শাহ আসন, আবদুল্লাহ আসন, এরপরে ভাইলা শামিরদ্দিন সাহ আসন, মীরাবাড়ি সাহ আসন। এরা বরহক আল্লাহর ওলি, গতিকে মানুষের দিলের মধ্যে আল্লাহ জাগাইয়া দিছেন এরা ওলি। এরা জমিনও থাকতে তাদের কাছে ওলায়াতি দেখা গেছে, কেরামত দেখা গেছে। বাবা এরার মরণের পরে মানুষ ওদের কাছে বারবার যায়, কিন্তু যাইন কম আর বেশ। কিন্তু এক ওলির কাছে কোনো মানুষে যাওয়া বন্ধ করতে পারে না। হে খাজা মঈনুদ্দিন আজমিরি সাহ বিনুকে বন্ধ করতে পারেননি, খের ক্ষমতা আসেনি বন্ধ করতে বলে? জি না। হি কোনো যদি জালিম যদি মসল্লত ইয়া গেট লাগাই দেয়ার খজ গেলে গুল্লি রোডার তেইবু দুসরা মাঠ বলে না, আনাইলার খেয়ে বন্ধ করতে পারবো না বলে? জি না, কোনো মানুষে বন্ধ করতে পারতো নাই। এরাই লাগে আল্লাহর ওলি। খাস করে গাজা গরিবে নামাজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি, যে সঞ্জর খেনে নাম লাগলো। দেখো কা ওলি আয়ু কন আয়ু কার এখানে মুরব্বী সাহেব আয়ু সুন্দর লাগবে আয়ু। এর কারণে বিশেষ করে আল্লাহর ও অলির জীবনী থেকে আলোচনা করিয়া পরবর্তীতে আমার বিষয়টা আমি যাইয়া, ই অলি আল্লাহর জীবনী আপনারা কিছু পড়িছিলেন না? না, এটা নাই, ওগুলোর গড় নাই। এটা হাজারো একজনের গড় আছে মনে হয়। আমি আগেও কইছি অলি আল্লাহর জীবনী পড়িতা, বালা সাহাবি ওগুলোর জীবনী পড়িতা, কারণ তার জীবনী পড়িলে জীবন উন্নত হইব, ফায়দা হইব। ও তান জীবনীর তাকি ধরি দেন দেখবা একটা মোটামুটি একটা রহস্য পাওয়া যাইব, একটা গুণ পাইব। খাজা করি মঈনুদ্দিন আজমিরি, তান বাড়ি কোন জায়গাতে আসলো? তান বাড়ি হইল গিয়ে খোরাসান দেশ। ছোট্ট এক দেশ আছে, দেশের নাম হইল খোরাসান। এই দেশ তান তাতারি এক বাদশাহ আসলো, বড় জুলুমকারী এক বাদশাহ আসলো। আর তান বাবার নাম আসলো গিয়াসুদ্দিন আউলিয়া, অলির গড় আল্লাহ অলি দিস। আর তান মার নাম আসলো উম্মুল ওয়ারা। গিয়াসুদ্দিন আউলিয়া তান ছেলে মঈনুদ্দিনের যখন জন্ম হইল, নাম রাখলা মঈনুদ্দিন, ফড়াত দিছন, কোরআন শরীফ পড়াত দিছন। 9 বছরে খাজা মঈনুদ্দিন সাহেব পুরা কোরআন শরীফ মুখস্থ করে লাইছন। সুবহানাল্লাহ। বুধ হয় প্রায় 9 বছরে কোরআন শরীফ মুখস্থ শেষ। কিন্তু 14 নম্বর বয়স প্রথম অবস্থায় তান বাবাজি গিয়াসুদ্দিন আউলিয়া ইন্তেকাল হয়ে গেছেন। গিয়া এতিম অবস্থায় তান জমিনের মধ্যে চলাফেরা করতাম। বাবায় 2টা জিনিস আওলাদর জন্য রাখিয়া গেছেন। একটা হইল গে 5 চক্কি মানে একটা গাড়ি, আর 2 নম্বরে থাকছে গিয়ে একটা বাগান। আমরার দেশ দেখবা অনেক বাবা হলে আওলাদর লাগি জীবনে সম্পদ রাখিয়া যান চেষ্টা করেন, বলে আর কিচ্ছু রাখতাম পারছি না রে, আওলাদর জন্য এখন বাড়ি কমসে কম রাখিয়া বানাইয়া তুইয়া যায়।
সারা বেশি লাইছি বাড়ি খান্তা তুইয়া যায় আমার আওলাদ গুনতা রইবা খান তৈ নানি বাড়িও তুইয়া যায় না খেও আছে গাড়িও বানাইয়া তুইয়া যায় না খেও সুন্দর বিল্ডিং বানাইয়া তুইয়া যায় খেও আছে জায়গা আরো ফাজিল বাড়াইয়া রাখুন আওলাদর লাগি রাখিয়া তুইয়া যান খেও বিটা বানাইয়া তুইয়া যান কোন কারণে বাবা সারা জীবন আওলাদের লালন পালন করিয়া বড় করলা কিন্তু মরণের আগে প্রত্যেক মা বাবায় আওলাদর লাগি বহুত কিছু জমিন রাখিয়া তুইয়া যায় ধন সম্পদ রাখিয়া যায় আর মনে ওখান থাকে যেন মরণের পরে আমার আওলাদে আমরা কবর যাওয়ার পরে পড়াশোনা করি আমরা লাগি দোয়া করব সেই চিন্তা ধারণা করি আমাদের দেশের মানুষ মারা যায় অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলির যুবক ভাইয়াই নাচয় বাবা কিন্তু মারা গেছেন সারা বৎসরকে বৎসর যার বাবার লাগি একটা দিন কোরআন খতম করাইয়া পড়াশোনা করাইতা না টানাটুনি যান না কইবা টানাটুনি যান না এমনি সপ্তাহ খাওয়া যান না চলা যান না বাবা এত সম্পদ তুইয়া গেলাম কত বড় বিল্ডিং বানিয়ে তুইয়া গেছেন কিন্তু আমরা আওলাদ হলে একটা বার আওলাদ হলে বাবার লাগি মরণের পরে কোরআন শরীফ খতম করাই আমরা দোয়া করাইতাম বাড়িয়ার না পরে আওলাদ জানিয়া রাখিও বকিলি হড্ডায় তুমি এইভাবে একদিন কবরবাসী হইবা রে তোমার আওলাদ হলে এইভাবে সম্পদ হাত লইয়া থাকবা তোমার লাগি ওলা দোয়া করাইতাই না তুমি যদি তোমার বাবার লাগি দোয়া করাও না তুমি হলা একদিন দোয়া পাইতাই নাই কিছু ফ্যামিলি আছে ধনী বাপ মারা গেছো মা মারা গেছো যদি পারেন কারণ কিছু পয়সা করেই ফাজিল লাগে কোনো বন্দা যদি তার বাবা মারা যাওয়ার পরে যে কোনো মানুষ মারা যাওয়ার পরে আওলাদ হলে যদি পারেন মেসাব 31 জন লাগবো নিচে 20 জন 20 থাকি 30 জন মেসাবরে একত্রিত করিয়া বসাইয়া খতমে আম্বিয়া যদি পড়াইতে পারেন 1 লক্ষ বার এই কলিমাটা পড়িয়া যদি কোনো বাবারে মারে কোনো ময়িত্রে কবর রাখুন সেই বন্দার কবর আযাব রে আল্লাহ উঠাইলা সুবহানাল্লাহ আমরা সম্পদ আছে খতমে আম্বিয়া পড়াই না খতমে যে কোরআন কত গান পড়িল 6 জনে ওই হিসাবও আই গেলাম না কিন্তু বাবা কত সম্পদ তৈছে কত সম্পদ তুইয়া গেছ 30 জন হইলে জলদি খতম পূর্ব খতমে আম্বিয়া অক্টারে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা যদি প্রত্যেকে যদি পড়ন 1 লক্ষ বার যদি মেসা বকল দিয়া নিজে পড়িয়া যদি পড়িয়া তোমার বাবারে তোমার মারে যদি তুমি কবরে রাখো জানিয়া রাখিও রে বন্দা 1 লক্ষ বার পড়িলে এর বদৌলতে আল্লাহ বন্দার কবর আযাব রে উঠাইলাই যার কারণে অনেকর সম্পদ জমিনের মধ্যে রাখছন আওলাদ রে ওসিয়ত করক্কা বাবা এক নসিহত শুনছি আলিমর মুখ তাকিয়া বাবা এটা কিতাবাদির মধ্যে আছে আউরি কথা নাই বলে বাবারে মরণের পরে কমসে কম 30 জন মেসাব জমাইয়া 500 টাকা করে হাতিয়া দিলে মাত্র যাইব রে বাবা 15,000 তুমি আমার এখানটা খতমে আম্বিয়া পড়াইয়া তুমি আমার কবর রাখিও ইলা যদি আওলাদ হলে বাবার মুখ তাকি শুনিলেন পড়াইবাই না পড়াইবা বাবারে তুমি একটু কষ্ট করিও তোমার লাগি যথাসাধ্য সম্পদ আমি রাখিয়া গেলাম এর লাগি যদি দেখুন বলে সারা খতম পড়িতে মেসা বকল বেশি রাখবো আমরা গড়ের সারাই মিলিয়া অর্ধেক পড়িলাই আর অর্ধেক মেসাবেক 10 জন মিলাইয়া পড়িলাই ওলা পরামর্শ করিয়া জীবনে আমরা প্রত্যেকে কি করতাম আওলাদ হলে মা বাবার লাগি জীবনের শেষ বিদার কালে সাহায্য করিয়া জমিন তাকি বিদায় দিতাম বাবা দেখুন দুনিয়ার জমিনও মানুষ যেই সময় কিছু বড় হইল ছেলে মেয়ে মানুষের ছেলে মেয়ে বড় হওয়ার পরে মা বাবার চিন্তা থাকে আমার ছেলেটা বিবাহ দিতাম কত খুশি থাকে মা বাবার মনে আনন্দ একটা সুন্দর একটা পাত্রী চাইয়া গড়ে আনমো ছেলের বউর হাতের রান্না খাইমু ছেলের বউয়ে গড়টা সুন্দর করে সাজাইয়া রাখবো তা চিন্তা থাকে না নি মেয়েওয়ালা ঠিক তদ্রুপ বিবাহ দিতে সময় বলে একটা দামান পাইমু মেয়ের বাড়ি যাইমু দামান দাসবা আমার বাড়ির মধ্যে মা বাবার জীবনে কত আশা থাকে ছেলে বিবাহ করাইতা মেয়ে বিবাহ করাইতা কিন্তু ছেলে বিবাহ দেওয়ার সময় ছেলের বাড়ি দেখবা বাবায় হাসিত্রা মায় হাসিত্রা বাইও হাসিত্রা কত আনন্দ হড্ডায় দিন কিন্তু কোনো খান্দন আসর নাই মেয়েটা বিবাহ দিতে সময় কিন্তু বাবায় খান্দন মায়ে খান্দন বাইয়ে খান্দে বইনে খান্দে
মেয়েটা কিন্তু বাড়ি ছাড়িয়া কান্দি কান্দি স্বামীর বাড়ি চলিয়া যায় বলে এখানে বলে এই মেয়েটা সারা জীবন খাটাই লইল, প্রায় অর্ধেক জীবন খাটাই লইল বাবার বাড়ি। মনে করো 18 বৎসর, 20 বৎসর, 22 বৎসর অতখান জিন্দেগি বাবার বাড়ি থাকলো, কিন্তু বাবার বাড়ি ছাড়িয়া যাইতে মেয়েটা কিন্তু কান্দি কান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। বিয়ার দিন কান্দে নানি, গাড়ি তোলার পরেও কান্দে, খেনে কান্দে বলে মায়ার বাড়ি ছাড়িয়া যান। ওলা প্রত্যেক মসজিদ যখন করার মধ্যে তুলবা 40 কদম দেওয়া আরম্ভ হইবই, খান্দন আমরা শুনি না বাবা। মসজিদের রুহানি এমন খান্দন কান্দে, কান্দি কান্দি বাড়ি ছাড়িয়া যায়। ও বাড়ির মধ্যে 60 বৎসর রইলাম, 70 বৎসর জিন্দগি খাটাইলাম, যার কারণে সেই বাড়িটা ছাড়িয়া যাইতে সময় মসজিদে কান্দি কান্দি বিদায় হইয়া যায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া একটা ফলের বাগান রাখছেন, একটা পান চক্কি রাখছেন। 14 বৎসর বয়স হয়ে গেল, তখন খাজা মঈনুদ্দিনে কি খড্ডা তান আবার পড়াশোনা খড্ডা, জ্ঞান অর্জন খড্ডা, ইলিম হাসিল খড্ডা। যেই সময় মাত্র বৎসর ঘুরতে না ঘুরতে 15 বা 16 বৎসর বয়স আবার মা উম্মুল ওয়ারা জমিন থেকে বিদায় হয়ে গেলা, এতিম হয়ে গেলা গিয়া খাজা মঈনুদ্দিন। এতিম হইয়া চিন্তা খড্ডারে, আমি তো বুখারা দেশের মধ্যে পড়িয়া ইলিম হাসিল করি লাইছি, আরো কিছু ইলিম হাসিল করতাম, একজন পীর ও মুর্শিদ আমি তালাশ করতাম। স্টেপ বাই স্টেপ চিন্তার ক্লাস ও স্কুলের ছাত্র দেখুন জানি পয়লা কয়েকদিন স্কুলও দিতে সময় ছুটো বুঝে না, খুব দমক দিয়া তারে বান্ধিয়া কুদাইয়া দিন না স্কুলও। 2 দিন গেলে কইব আজ যেতাম না স্কুলও, হ্যাঁ 3 দিন গেল আজ কইব আজ মঙ্গলবার আজ যেতাম না। মাদ্রাসার ছাত্ররা ছুটো থাকতে কিছু বড় ইয়াল্লে দেখবা বাগাবাগি করি, বুঝাইছনি তো আবার কুদাইত্রা সারায় কুদাম পড়ে ও আবার যার স্কুলও। যেই সময় ক্লাস 8-9 গেল গিয়া 8-9 যাওয়ার পরে তখন তার একটা বুঝো আসি যায়, আমি আর পড়িলাই বলে কি বলে আমি পড়িয়া মেট্রিক পর্যন্ত পড়িলাই, একটা পড়ার মূল্য তাকে সম্মান থাকে। সাইব কোন সুরত মেট্রিক পরীক্ষা কান্তা দিলাই, আর মেট্রিক দিয়ালে কইব রে হায়ার সেকেন্ডারি কান্তা দিলাই। যে পড়ার ছাত্র আছে, যে ফ্যামিলিত পড়া আছে, পড়ার উপরে গুরুত্ব আছে, এর বাদে কইব রে আমার লগর ভাইয়ানতে ডিগ্রি করডাম রে ডিগ্রি দেয়। ওভাবে পড়ার যখন সে স্তর বাই স্তর যখন পড়ি যায়, পড়ার দিকে অগ্রসর হয়ে যায়, তারে আর কেউ বাধা দিয়ে পড়ার মধ্যে আটকাইতে পারতায় নাই। ওলা খাজা মঈনুদ্দিনে কোরআন হিফজ করলা, আর তার মা বাবা মরার বয়সকালে তান প্রায় আলিমানা পড়া যেটা আছে ফেকার মাসলা, এটাও তাই অর্জন করি লাইলা। মা বাবা মরণের পরে কিন্তু চিন্তা ধারণা করলা, বলি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতাম, কোন দিকে যাইতাম পরামর্শ চাইলা। বোখারা দেশের শিক্ষক হলে, মাদ্রাসার শিক্ষক হলে কইলা অবা, কিছু আলিম হলে কইলা তুমি পশ্চিম দিকে যাও, সমরকন্দ যাও, গিয়া ও জায়গাত গেলে কিছু বড় বড় বুজুর্গ হল হলিও হল ভাইবাই। আগে তো তা ফোনের যোগাযোগ আসলো নি না, নাই যাও গে তুমি পশ্চিম দিকে, দেখো বালা রাস্তা পাইবার লাগি, আল্লাহর দিকে আগাইবার লাগি পশ্চিম দিকে রওনা দিছন দেশ ছাড়িয়া, বোখারা খোরাসান দেশ ছাড়িয়া পড়াশোনা। খোরাসান বোখারা দেশের নিকটবর্তী দেশ, বোখারা দেশ ছাড়লা পড়াশোনা করলাম। সমরকন্দ গেছন পশ্চিম দিকে, যাইতে যাইতে গিয়ে খবর পাইছন হারুন নামে একটা গ্রাম আছে, ও গ্রামের মধ্যে একজন পীর সাহেব আছেন, তার নাম হইয়া থাকছে গিয়া উসমান। খবর পাইছন উসমানের কাছে গিয়া তান পৌঁছিলা, সালাম জানাইলা, আর যেমনে তান কাছে গিয়া হাজিরি দিছন, কইছন আমার বাড়ি খোরাসান দেশ, আমার নাম হইল মঈনুদ্দিন, আমার বাবা একজন ওলি আসলা গিয়াসউদ্দিন, আমি আপনার খোঁজ খবর লইয়াই গেছে, খবর পাইছি আপনার ডাল লইছে, আমার খুব ভালো লাগছে দেখিয়া, আমি চাইয়ার আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বয়ত করা আল্লাহ আল্লাহ করতাম। বিশেষ করে আল্লাহর রসুলের আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক পথটা জলদি পাইতাম, অবলম্বন করতাম। তাই আপনি আমার ইবাদতের একটা লাইন বাতাইয়া দেখুয়া, আর আমি আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বধ করুকা। উসমান হারুনে বেশ দেরি করছেন না, লগে লগে মঈনুদ্দিন রে তান কি করলা বয়ত করি লাইলা, সুবহানাল্লাহ, বয়ত হয়ে গেছিল। এর লাগি যারা বয়ত হইছেন না বয়ত কুয়া, জোয়ান ভাইয়ান যারা আছেন 22, 24, 25 বছর বয়স হয়েছে, বয়ত হইতে কোনো বয়স লাগে না বাইরে।
তোমার জিন্দগিতে যে কোনো একজন পীর সাবরে আপনার দিলে সাক্ষী দিছে, ভাল লাগছে, দেখবা এন তরিকতর সবক চালাইনি, খানকা তার মধ্যে আসেনি, খানকা চালাইনি, এন এবাদত সঠিকভাবে হাসাও করডানি, হারাম রে পরহেজ করেননি, সুদ তাকে মুক্ত আসরনি, হলে একজন ভালো পীর সাব চাই আপনি বয়ত হিসাব কাম আল্লাহ আল্লাহ করার এক রুটিনও ঢুকি যাইবা, এবাদত করতে একটা মজা পাইবা। বয়ত হয়ে গেছেন, বয়ত হওয়ার লগে লগে মঈনুদ্দিনে নসিহত করলা, মঈনুদ্দিন দে উসমান হারুনে নসিহত করলা, হইলা ও মঈনুদ্দিন তোমার নসিহত করিয়ার নমাজ কিন্তু বিলকুল তোমার জীবনে ছাড়বায় না। মঈনুদ্দিন দে জানিয়া রাখিও, জীবনে যদি নমাজ পড়ে না কোনো মানুষে, কিয়ামতের দিন এই মানুষের জন্নতর কোনো যেন আশা করে না। নামাজ নাই জন্নতের কোনো আশা নাই। নামাজ মানুষের যদি পড়ে জন্নতর তার আশা থাকবো। এর লাগে প্রথম নসিহত করছেন তুমি কি করিও, মানে নমাজ খানাইতা পড়িও বলে জি আচ্ছা। 2 নম্বরে নসিহত করছেন মানুষের যদি কোনো মন্দ দেখো, মানুষ বিপদগ্রস্ত দেখো, তাহলে দোয়া করিও, সাহায্য করিও, আফসোস করিও। মানুষের বালাই দেখলে তোমার দিলের মধ্যে তুমি খুশি রাখিও। এটা থাকছে গিয়া ফিরাকির মধ্যে একটা ক্লাস বাবা, যেই সময় মানুষের দিল লাভ ভালো হয়ে যাইব, মানুষের বালা দেখলে বন্দায় বালা হইব, খুশ হইব, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে মানুষের লাগি খালি দোয়া করব। কষ্ট হইল বহুত বালা খাম, মানে হিংসা সরি গেল, দিলটা পরিষ্কার হয়ে গেল। ও দিল সফা হইতো, আগে কল বগান পরিষ্কার হইতো, সফা হইতো। একজনের দুধর গাই দেখি খালি হিংসাইতাই, জি হেনর দোন হওয়ার দিকে খালি হিংসাইতাই বলে না, আল্লাহ দিছে দেখ, আমারও আল্লাহ ইত্যাদি দিতে পারে। একদিন হলো আগর জমানার তো লম্বা বাস আসলো, এখন তো বাস নাই, কমে গেছে না। লম্বা বাস ও তার ট্রান্সপোর্ট হইতা, তা আমরা ছোটোবেলাকুর কথা কই, 91-92 কথা কই। আর তো বাসর গপ শুনলাম বলা, এখন বাস সড়কে দি যা আঁকতে এক মানুষে জিজ্ঞাসা করলো আর এক মানুষের, ও বাস এখান হাট দেবো, বড় সুন্দর এখান বাস আইসি রে। হি বেটা উঠে কইছি কেন আমার আসলে বিলকুল তো সেই বাস লইবার কোনো অকাতও নাই। বেটা দিল দিয়ে উঠিয়া কইছে, খুশি কইছে আমার বাস রব বলে, হাসানিকার কিলা লইলা রব বলে, ওইটা আল্লাহ চাইলে হলতা পারে, তো শেষ গেছি। ওখান হয়তো আল্লাহ কবুল করি লাইছে গরিব বেটার, কিন্তু ওলা গরিব মানুষ আসলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো তার মুখর জবানের কথাই কাণ্ডে আল্লাহ কবুল করছে। কারণ বেটা একবারে এমনভাবে কইছে দিল তাকিয়া, ই বাস ইকান হইল আমার আল্লাহ চাইলে তুইলা বাসর মালিক বানাইতে পারে। বেশ দেরি হইছে না, 6-8 বছরের ভিতরে বেটারে কয়েকটা বাসর মালিক আল্লাহ বানাইলা। বাদে বেটা গল্প করছে রে, জীবনে আমি ওলা কইসলাম এখন বাস অন্য মানুষের আমার কইসলাম, ওখানে আল্লাহ কবুল করি লাইছে, গতিকে আল্লাহ আমারে কয়েকখান বাসর মালিক বানাইছ। বুধ হইতরাই ও বেটার দিল কুলিয়া কই দিছিল, তো ওয়াক্ত আল্লাহ কবুল বলে আমার কইসল, আল্লাহ চাইলেই তা পারে, হাসাও পারেই না না চাই, আল্লাহ চাইলে সব কিচ্ছু পারে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নসিহত করছেন বলে মানুষের বালাই দেখলে খুশ হইও, মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, দোয়া করিও। মঈনুদ্দিন দে তোমার জীবনে তুমি কখনো নামাজ পড়িও না। এর লাগে বাবা জানিয়া রাখো, নামাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত, এমন একটি ইবাদত এই নামাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কেউ দাবিদার হইতে পারতাম নাই। রাসূলুল্লাহর হাদিস, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজের চাবি পাক কইছিল কারণে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে অজু ঠিক করেন না, পাক হইন না, আপনি নামাজ পড়িতে পারতা নাই, নামাজ কবুল হইতো নাই। আর যদি জান্নাত যদি পাইতা চাই, জান্নাতর ঢুকিতে হইলে আপনার জীবনে জান্নাতর চাবি লাগবে। বলে চাবি কি? বলে নামাজ। ও নামাজের চাবি লইকে পাক, পাক কইতা নামাজের চাবি পাক, আর জান্নাতর চাবি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কিয়ামতের দিন প্রত্যেকের জিন্দেগির বুলুগিয়ত থাকি মৌতর আগ পর্যন্ত তার নামাজের হিসাব লইব। বলে যেদিন তাকি হিসাব আরম্ভ হয়েছে বুলুগিয়ত থাকি মৌতর আগ পর্যন্ত, বলতে হুশ থাকার আগ পর্যন্ত, বেউস হয়ে গেলে আর নামাজ মাফ। মরবার সময় একটা বেউসি আনানি, 20 হোক 30 হোক 40 হোক যায় রানি,
ই নমাজর লাগি আল্লাহ চার্জ করতো না। মরণের সময় আপনার মরণের মাইরাই গেল গিয়া, এর আগ মুহূর্তে আপনার বিশেষ করিয়া যত সময় হুশ জ্ঞান আছে নমাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবা। তখন যদি দেখুন কোনো বন্দার কিছু ক্ষয় খোঁজা আছে ফাঁকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তাগলের কইবা ফরিস্তাগল দেখছেন আমার বন্দা জমিন নফল নমাজ পড়িছে নি, ফরজ নমাজ ছাড়ছে কজা করছে ঠিক আছে, নফল নমাজ আমার বন্দায় পড়িছে নি বলে হা আল্লাহ আপনার বন্দার আমল নমার মধ্যে অশেষ নফল নমাজ আছে, ফাজিল নফল নমাজ আছে বলে নফল নমাজটা নিয়ে তুমি তার হিসাব করিলাও, ও ফাঁকা জায়গাত দেখি মিলাইলাও চাইন বলে ওইছে নি বলে ওই গেছে গিয়া, তাহলে বন্দারে কি করো তুমি তান ছাড়ি দেও। এর লাগে নফল নমাজ পড়ার চেষ্টা করতাম বাবা। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ নফল নমাজ পড়িয়া আল্লাহর দিকে বেশিরভাগ অগ্রসর হইছ। মানুষের জীবনে যদি নফল নমাজ পড়ে, নফল রোজা রাখে, নফল ইবাদতের মধ্যে যদি সে বেশি অগ্রসর হয়, কিন্তু ফরজটারে খাস আল্লাহর হুকুম যেমন নমাজ পড়া হইল ফরজ, রোজা রাখা হইল গিয়া ফরজ, এই ফরজগুলা যদি আদায় করিয়া বাকি নফল যদি ইবাদত করে, নফল যদি নমাজ পড়ে, নফল রোজা রাখে, এটার দ্বারা জীবনে ফায়দা হইব। কোনো মহিলা যদি জীবনে বেশি করিয়া যদি নফল রোজা রাখে, আল্লাহ এই মহিলার পেটের মধ্যে ভালো ভালো আলিম হল ওলিও হল আল্লাহ দান করবা। জীবনী বা সাইয়া দেখো আব্দুল কাদের জিলানির মায় কত বছর রোজা রাখছু, যত বড় বড় অলি আল্লাহ মা হলে বেশিরভাগ খালি রোজা রাখছন, নফল নমাজ পড়িছন, পর্দারে খুব বেশি করছন। এর লাগিতা মহিলাগুলোর পেটের মধ্যে আল্লাহ ভালো ভালো অলি আল্লাহ দান করছন। কারণ মহিলাদের পেটের মধ্যে আল্লাহ যে কোনো মহিলার পেটু আল্লাহ অলি দান করতো নাই, যে কোনো মহিলার পেটু আল্লাহ আলিম দান করতো নাই বাবা, যে কোনো মহিলার পেটু আল্লাহ হাফিজরে দান করতো নাই। কারণ মহিলা এইভাবে পবিত্র থাকার প্রয়োজন হইব, মহিলা পর্দাশীল হইতে লাগবো। আর জীবনে মহিলার নফল ইবাদত কিছু বেশি করিয়া যদি আল্লাহর কাছে খুঁজন, আল্লাহ আমার জীবনে একটা নেক আওলাদ দান ফরমাও, ও আল্লাহ মহিলার দ্বারে কবুল করবা, এমন কবুল করবা নেক আওলাদ মানে বংশর মধ্যে ভালো ওলি আল্লাহ আল্লাহ হয়তো মহিলার বেটো আল্লাহ দান করিলেইবা। এর লাগিয়া খাজা মঈনুদ্দিনে নসিহত করছ নমাজর, আর ও নসিহত করলা দুরূদ শরীফ পড়ার, আস্তাগফিরুল্লাহ পড়ার ইজাজত দিলা। হইলা আস্তাগফিরুল্লাহ পড়িও, দুরূদ শরীফ পড়িও। শেষ এদিন বিদায় হয়ে গেলা গিয়া হে খাজা মঈনুদ্দিন। আবার পরের দিন প্রত্যেক দিন ওলা খেদমত যায় উসমান হারুনির। হঠাৎ একদিন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে খাজা মঈনুদ্দিন রাস্তার দিকে ওলা হাঁটিয়া যাইতে আসন বাবা। যাওয়ার বেলায় আখতা দেখুন বিশাল বড় সমুদ্র দেখিয়া তাই চিন্তা করলা রে কিলাই সমুদ্রটা পার হইতাম। ও সময় উসমান হারুনির কইলা ওসাব কিরা সমুদ্র পার হইয়া যাইতা। খাজা মঈনুদ্দিন রে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, তাই চক্ষু বন্ধ করলা আর কইলা সূরা ফাতিহা পড়া আরম্ভ করো। তাই কইত্রা আমি 4 বার সূরা ফাতিহা পড়েছি আর চোখ বন্ধ করছি, আখতা দেখি সমুদ্র পার হইয়া গেছি গিয়া। সুবহানাল্লাহ, ইতো হইল অলি আল্লাহর কেরামত। ও মৌলানা সাহেব আমরার বাড়ির দ্বারর তো আমরা শিববাড়ি ছাড়িয়ে একটা ফুল আসলো আগে লাকড়ির, এটা ফাকুর ফাকুর ফুল, এটা আগে লাকড়ির ফুল আসলো। আজ তাকি প্রায় 30-32 বছর আগের ঘটনা হইয়ার। আমি তখন জন্ম হয়েছে ছোট আসলাম, তবে বিশেষ করিয়া গল্প শুনছি যে ব্যক্তির কাছ থেকে এখনো ব্যক্তি জিন্দা আছেন, বেটার নাম হইল গিয়া সুয়াই মিয়া। আল্লাহর বন্দেগান ফাকুর ফুলটা ফানিয়ে বাঙ্গিয়া নিচে গিয়া ফসা হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে গিয়া। আর খুব বেশি মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে ওভার তাকি ওভারও যাওয়া কোনো পক্ষে সম্ভব না। ওভারর মানুষ ওভারর মানুষ ওভারও আখতা আমরা ওখানে সর কুতুব এক বেটা আসলা, এই বেটা মারা গেছ। এক বেটা সর কুতুব আসলা, এই বেটা মারা গেছেন। পাগলের বেশে রাস্তায় ঘুরিতাম, হইলাই দেখতাম খালি সারা এখন সর কুতু ফির বেটা দেখি ফির বেটা এই সারণ কিলা নদী বুঝাইছি সারা সাইয়া বাদ ফির বেটার ভাই ও ফির বেটার ভাই সারা সাইত্রা ওভারর মানুষে কিলা দেখি ওভারর তাকি ফির চাপ্পার ইয়া নাইস্তান কেরামতিটা দেখিলাই দাম।
আখতা তার সারার সামনে দুইটা খাওয়াইয়া মাইর করা আরম্ভ করছন। সারা মানুষ খাওয়ার মাইরর বা সাবাত রইছন। আখতা দেখুন ফির সাপ অফার আই গেছন গিয়া। সুবহানাল্লাহ। দেখছন নিতে হইল গিয়া বেটা ইন্তরকে বাস্তব ঘটনা জিকাইবা গেলে হ্যাঁ ই বেটা আবো জিন্দা আছেন বেটা কিতা ভাইছে ই বেটার ভিতরে অত সাহস ও ভাগল বেটার লগে বেশি দাখতা ই বেটা অত সাহস ই বেটা রাত 2টার সময় যা সাগানো কইও মাছ মারাজ বেটা যাইতে পারে কিতা জিনিস দান করে গেছে। এর লাগি রাস্তাঘাটে মাঝে মধ্যে পাগল ভাইবা পাগল ভাইলে পাগল অকলরে আল্লাহ আস্তে খেও দয়া করিয়া খেও মারবা না কষ্ট দিবা না। কারণ ইয়া থাকছে গিয়া পাগল অকল কোন পাগল কোন আল্লাহর পাগল আছে বাবা। আল্লাহ কেউ আস্তে দয়া করিয়া কোনোদিন পাগল অকলরে খেও গালি দিও না মারিও না। আমরার হিজিমর জমিন হাসতুমিয়া সা ফাগলা সা হইতা খেও অবহেলা করতা খেও খেও অবহেলা করিয়া ফাগলা সাবর দাল লইছেন না মামলত লইতা পারছেন না। আর যে বুঝছে পাগল বেটার দার লইছে জীবনে মামলত লই লাইছে। পাগল বেটা দলগামর জমিন আটিসলা আর সারা কইসলা দোয়া করো দলগামর জমিন আগরও ই পরিমাণ কষ ধরছে। আমরা নর্থ করিমগঞ্জের মধ্যে ইলা আর কোনো গাছাইন তো কষ ধরে না। ইটা খালি টান বরকতি খালি যাইতার খালি সারা কথা দোয়া করো গরিবিওতা যাইতো খালি কথা গাছ লাগাও গাছপালা লাগাও এমনি আল্লাহ বরকত দিব। বুঝবাইছেন নিমা কথা হইতা যার কারণে বিশেষ করিয়া হাসনুমিয়া সাহেব যে বেটা পাগল দেখা যাইতো পাগলা সাহেব হইতা আমার জিন্দেগিতে আমি দেখছি আমরার বাড়ি মাঝে মধ্যে আসতা কয়েকদিন রইতা ফুসকরণী দিয়া ফানিয়া উলাইতা সানিতা ঘরের মধ্যে থাকতা রাত্রিবেলা এই সর কুতুব বেটা গুমানির পরে আমি দেখছি কোনোদিন মশর টেঙ্গাইয়া হাসনুমিয়া সাহেব আমরা টঙ্গিত রইছেন না। মশর জেলার হলো আমরা পরীক্ষা করছি আমরা ছিদ্রবায় চাইছি দেখি চাই মশর টেঙ্গাই না বিনা মশর কুকড়ো ইয়া মশা উপরে দিয়ে উড়িতে আর আমরা নাকে মুখে মশা মাই যাই। আনা মশারি খেয়ে ঘুমাইছিলেন হাসনুমিয়া সাহেব কতদিন দেখছি আনা মশারি কুকড়া আল্লাহর বান্দা ঘুমাইছন মশা শরীর বইতে আমি বাবা জীবনে দেখছি না বাবা। এর লাগে পাগল যারা রাস্তাঘাটে ভাইবা অন দেখছন না নি এক বেটা যাবা তুবাই বেটা খালি দোকানদারি করি যে চা পাগল হয় আল্লাহর কোন মায়ার পাগল হইতে পারে কিবা তো কোনো মানসিক দুষ্টাকি হইতে পারে। কোনো সময় মানছে তন্ত্রমন্ত্র করিয়া জাদু টুনা করিয়া মানুষে পাগল বানাইয়া জমিনে ঘুরাইয়া থাকে। আর কোনো মানুষ অধিক টেনশনে ব্রেইন আউট হইয়া যা পাগল হইয়া থাকে। আর কোনো মানুষ আল্লাহর আশিক হইয়া দেওয়া নইয়া পাগলের বেশে ঘুরিয়া থাকে। মাও ছাড়ে বাবাও ছাড়ে বিবাহ ছাড়ে খেওরে চায় না খুদ আল্লাহর আশিক বন্দা বনিয়া বাড়ি থাকি পাগল হইয়া ঘুরিয়া যায়। এর লাগি পাগল রেখে কোনোদিন মারিও না বজনা যদি তেজিও না বজিও না তবে তারে কোনোদিন তুমি পাগল কইয়া মারিও না গালি দিও না সরিয়া যাইও গিয়া। আর যদি দয়া করো মায়া করো পাগলর দোয়া লওয়ার চেষ্টা করিও যদি পারো যতটুক সাধ্য অনুযায়ী তারে খাওয়াইবার চেষ্টা করিও। কোন পাগলে যেমনে দোয়া দিব রে যে দোয়ার বরকতে আপনার জীবন একবারে সুন্দর হয়ে যাইব। বুঝাইছেন নিবা কোন পাগলে কোন দোয়া দিব। আজ থাকি 10-15 বছর আগর কথা কইয়া 10-12 বছর আগে খাটা কালন দেখতানি লেংটা মুখে বেটা হাতলা লেঙ্গি গান ভিন্দিয়া আটিত দেখছেন এখন দেখুন নিয়া নাই ও ই বেটা আসলে সর কুতুব ফয়লা আমরা বুঝছি না বাদে বুঝবাইছি। সর কুতুব বেটা এই জায়গাত ঘুরা ঘুরে 6 বছর করছে মানছে বুঝবাইছেন না। ফাতলা পাতলা দেখতাম বিড়িও খাইতার একবারে হালকা পাতলা লেঙ্গি ব্যবহার করতা ফয়লা আমরা বুঝবাইছি না বাদে একদিন বেটার টের পাওয়া গেছে বাবা। যার কারণে এই বেটারে এখন আর টুকাইয়া পাওয়া যায় না দেখা যায় না। ইন্তেকাল হয়ে গেলানি না কোনো জায়গাত আড়াল দিলাইলা না কোন দেশও গেলা সেই বেটারে এখন পর্যন্ত পাওয়া গেছে না। যেহেতু এক জিনিস পাওয়া গেছে বুঝবাইছি আমরা এই বেটার এক ব্যাপারে এটা হইয়ার না খোয়াত একটু অসুবিধা আছে যার কারণে বেটারে এখন আর পাইলাম না বহুত টুকাই মনে মনে ইন্তেকাল হয়ে গেছেন নি যাই হোক আমুকার মনে হয় খানো হারিয়ে গেছে। এই মানুষটা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান সরকুতু আসলা ভালো একজন বান্দা আসলা জমিনের মধ্যে বুঝা গেছে না পয়লা পাগল কেউ কইছন আর কেউ আবার মামলত বেটার কাছ থাকি লইছ। আল্লাহর বন্দে গানের জন্য আল্লাহর ওলি আল্লাহ জমিন বাকি আসন গতিকে
অখনো পর্যন্ত জমিন সুন্দর হইয়া চলেন। যেদিন জমিন থাকি আল্লাহর ওলি হল উঠি যাইবা, ওলি হল বন্ধ হয়ে যাইবা, জন্ম নেওয়া বন্ধ হয়ে যাইবা গিয়া জমিন থাকি আমলি মানুষ সকল উঠি যাইবা, দিনদার মানুষ উঠি যাইবা। আস্তে আস্তে কিয়ামত গনাই যাইব, আর বেশ দেরি হইতো নাই। এখন করে আলামতে বোঝা যায় কিয়ামত মোটামুটি আমরার দ্বার লই লাইছে বাবা।